প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এবং সেখান থেকে আমরা যুক্ত রয়েছি আপনাদের সঙ্গে। আমরা যদি একটু জানতে চাই আজকে আসলে কি ঘটনা ঘটেছে। আসলে আমরা তখন ঘুমে যাব, মানে ঘুমানোর প্রস্তুতি নিয়েছি, এমন সময় আমরা ওই রুম থেকে চিৎকার শুনেছি। তারপর আমরা গিয়ে দেখি যে ওই রুমে যেহেতু দুজন থাকেন, একজন জালাল আহমেদ সে তার রুমমেটের উপর হামলা করেছে ধারালো চাকু অথবা টিউবলাইটের ভাঙা অংশ দিয়ে। তো রক্তাক্ততার এই জায়গাটায় আসলে অনেক বড় ক্ষত হয়েছে, পুরো শরীর রক্ত। তো তারপর আমরা সবাই মিলে আগে রবিউল ভাইয়ের উপর হামলা হয়েছে, ওনাকে হাসপাতালে পাঠিয়েছি। কিন্তু যে হামলা করেছে সে ভিতর থেকে দরজা আটকে সে বসে আছে, বের হচ্ছে না কোনোভাবেই। আমরা প্রশাসনকে জানিয়েছি, হল প্রশাসনকে, কিন্তু অথর্ব হল প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নিতে পারেনি। আসলে এই ঘটনার সূত্রপাত যে আজকেই এমনটা না, এর আগেও বহুবার রাতে কখন লাইট নেভানো হবে এই সময়ে বাড়া কমার নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। তখনও হামলা করার চেষ্টা করেছিল এই জালাল আহমেদ রবিউল ভাইয়ের উপরে। কিছুদিন আগেও দুপুরে ফ্যানের স্পিড কমা বাড়া নিয়ে তাদের মধ্যে প্রচুর ঝামেলা হয়েছে, মারতে উদ্যত হয়েছিল জালাল আহমেদ সে রবিউলের উপর। তো এর প্রেক্ষিতে রবিউল ভাই আসলে আমাদের যে হল প্রশাসন আছে সেখানে লিখিত অভিযোগ দিয়েছে তিনবার যে আমার উপর হামলা হচ্ছে, হলে কিন্তু সিট ফাঁকা আছে, চাইলেই প্রশাসন এটা আমলে নিয়ে, যেহেতু তার জীবনের ঝুঁকি সংক্রান্ত সে অভিযোগ করেছে, এটা চেঞ্জ করে দিতে পারতো অন্য জায়গায়, কিন্তু তাকে এখনো চেঞ্জ করে দেয়নি। যে কারণে এই তার ফলাফল আজকে আমরা দেখেছি যে তার উপরে এইরকম অ্যাটেম্প টু মার্ডার হামলা হয়েছে। দুজন না, একজন ডাকসু নির্বাচন, সে আসলে গত বছরও নির্বাচন, গত যে 2019-এর নির্বাচন সেখানে করেছে, এবারও সে প্রার্থিতা তুলেছে ভিপি পদে সেন্ট্রালে, এটা করেছে আর কি। জি, যিনি যে হামলাকারী সে প্রার্থী। তার অবস্থা ক্রিটিক্যাল, কারণ হচ্ছে বুকের বাম দিকের এই জায়গাটা আমাদের একটা সেন্সিটিভ একটা শরীরের অংশ। তো তাকে হাসপাতালে রেখেছি, উনি অবজারভেশনে আছেন, তবে খুব ভালো অবস্থায় নেই। প্রক্টর বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং হলের যারা দায়িত্বে আছেন তারা আসলে হল প্রশাসন এসেছেন, তারা আসলে শিক্ষার্থীরা অনেকটাই ক্ষিপ্ত। শুধু যে জালাল আহমেদের উপর ক্ষিপ্ত এমন না, হল প্রশাসনের উপরও ক্ষিপ্ত, কারণ তাদের গাফিলতির কারণে অভিযোগ দেওয়ার পরেও তারা আসলে ব্যবস্থা নিতে পারেনি। এর দায়ভার হিসেবে তাদের দায়ী করছেন। এখানে মবের একটা আশঙ্কা আছে, এই জন্য স্টুডেন্টরা আর কি সরছে না, এই জন্য তাকে বেরো করতে পারছে না। যেহেতু আমাদের আবাসিক হলে প্রায় 1000-এর বেশি আবাসিক শিক্ষার্থী থাকেন, তারা সবাই ঘিরে রেখেছে তাদেরকে। আমরা চেষ্টা করেছি বের করে আনার জন্য, কিন্তু কিছু শিক্ষার্থী অনেক ক্ষিপ্ত, আসলে পারছেন না। আপনারা এখন কি চান? আমরা চাচ্ছি সর্বপ্রথম যে আমাদের যে হামলা করেছে তাকে তো বহিষ্কার করতেই হবে, হল থেকে, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি হল প্রশাসনকে বাদী হয়ে ফৌজদারি অপরাধী দণ্ডে মামলা করতে হবে। যেহেতু আমাদের যার উপর হামলা হয়েছে উনি বিসিএস পরীক্ষার্থী, বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন, তিনি বাদী হয়ে মামলা করলে আসলে এটা তার সময়ের একটা ক্ষতি হয়ে যাবে। এজন্য আমরা দাবি জানিয়েছি হল প্রশাসনকে এখনই বাদী হয়ে মামলা করতে হবে, ফৌজদারি আইনে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলের ঠিক ভিতরে, এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এই যে মহসিন হলে দুই শিক্ষার্থীর মধ্যে কিন্তু বাকবিতণ্ডার পর্যায়ে এক পর্যায়ে হাতাহাতির সৃষ্টি হয়, এবং তারপরে কিন্তু একজনকে আসলে ছুরির আঘাত করা হয় এবং ছুরির আঘাতে তাকে কিন্তু গুরুতর জখম করা হয়েছে, এবং এই মুহূর্তে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে কিন্তু তার চিকিৎসা চলছেন। এবং এরই মধ্যে এদিকে আমরা দেখছি যে শিক্ষার্থীরা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের যেসব শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু হল থেকে, হলের যে তাদের রুম ছিল সেই রুম থেকে বাইরে চলে আসছে, এবং তারা বাইরে চলে এসে কিন্তু এখন আসলে দাঁড়িয়ে রয়েছেন। এবং সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি, এখন পর্যন্ত জালালের যে এই যে আক্রমণের যে যার বিরুদ্ধে আসলে অভিযোগ, তাকে কিন্তু হল কর্তৃপক্ষ তাকে কিন্তু বহিষ্কার করেছে এবং হল থেকে
এই মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে মামলারও প্রস্তুতি নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এবং সেই সাথে শিক্ষার্থীরাও কিন্তু আসলে বলছেন আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করতে হবে, এবং সেই সাথে আসলে এখানে যে প্রক্টর এবং যে বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে তাদের প্রতি কিন্তু তারা এক ধরনের অভিযোগও তুলছেন আসলে। এবং প্রিয় দর্শক, আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি কিন্তু আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি, বা যদি একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করি বিশ্ববিদ্যালয়ে আসলে কি ঘটনা ঘটেছে এবং সেটা একটু জানাবেন। আর আমরা যে জানতে পেরেছি যে একজনকে আসলে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে, তার অবস্থা কি? রবিউল ভাইকে আসলে ছুরিকাঘাত করা হয়েছে। জালাময়ী জালাল, যাকে আসলে আমরা সবাই হলে পাগল বলেই জানি। রুমমেটের সাথে তার অনেক দিন ধরে এক দ্বন্দ্ব ছিল, তো সেই দ্বন্দ্বের জেরে আজকে এই ঘটনা ঘটিয়েছে। এর আগেও প্রভুর স্যারের কাছে উনি গিয়েছিল, বাট প্রভুর স্যার এটাকে এত বেশি আমলে নেয়নি, বলেছিল তোমরা এটাকে মিটমাট করে নাও। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে রাত্রে উনি রুমে তাদের মধ্যে একটি আসলে প্রাথমিক কথাবার্তা হয়, দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব জেরে তার হাতে ছুরি নিয়ে তার বুকের এই পাশটা সে আঘাত করে। তো রবিউল ভাই এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে, অবস্থা বেশি ভালো না, আশঙ্কাজনক। আর জালামি জালাল, যাকে আমরা পাগল বলে জানি, সে এখন মধ্যে রুমে আছে, রুমে বসে বসে সে ভিকটিম রোল প্লে করতেছে। সে বলতেছে যে সে তাকে আঘাত করেনি, সে নিজেই আঘাত করছে। আমরা জানি যে জালাল হোসেন ভিপি প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন ডাকসুতে। তো এইটা কি আসলে ডাকসু নির্বাচনকে বানচাল বা নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য এরকম কোনো ঘটনা? এটা আমার কাছে এটাই মনে হচ্ছে যে ডাকসু নির্বাচনটাকে বানচাল করার জন্য একটা প্ল্যান হতে পারে। কারণ সে যেহেতু সেন্ট্রালে ভিপি প্রার্থী হয়েছে, তো সে আমার মনে হয় যে সে ডাকসু চায় না, বা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে এই কাণ্ডটা ঘটিয়েছে। আর জালালের নাকি এর আগেও 2019 সালে যে নির্বাচন হয়েছিল সেখানেও তিনি নির্বাচন করেছিলেন। তা আসলে তিনি কি আসলে নিয়মিত স্টুডেন্ট না? মানে এত গ্যাপ কি তার মধ্যে? মানে তিনি কি নিয়মিত স্টুডেন্ট? না, তিনি নিয়মিত স্টুডেন্ট না। তিনি সম্ভবত 13-14 সেশনের অনেক আগের শিক্ষার্থী। তিনি এখনো হলে অবস্থান করছে। তিনি এটা আমাদের বললাম তো যে ওনাকে সবাই হলে সাইকো বলে জানে, যে তিনি অবৈধভাবে, আমার মনে হয় না যে সে এখনো অবধি বিশ্ববিদ্যালয়ের, এটাকে আমরা বলি যে আদুবাই, তিনি ক্যাম্পাসের আদুবাই হিসাবে খ্যাত সাইকো, যারা আসলে ক্যাম্পাসে কেন হলে থাকার কোনো রাইট নাই। আজকে যে কাণ্ড ঘটিয়েছে, জালালকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে গ্রেপ্তারের আওতায় এনে শাস্তির আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এবং সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখছি রাতে কিন্তু মধ্যরাতে এই উত্তাল হয়ে উঠেছে মহসিন হল, এবং আমরা সেখান থেকে আসলে জানতে পারছি যে এই জালাল বলে যে আসলে ভিপি প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন ডাকসুতে, এবং তিনি কিন্তু তার রুমমেট যিনি ছিলেন তার উপরে আসলে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এবং সেই সাথে সে তার যে রুমমেট ছিলেন তাকে কিন্তু এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে জালাল নিজেকেই আসলে রুমের ভেতরে অবরুদ্ধ করে নিজেকে আটকে রেখেছে। এর মধ্যে শিক্ষার্থী যারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মহসিন হলে, এবং তারা কিন্তু হল থেকে বাইরে বের হয়ে এসেছেন, এবং তারা আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, এবং সেখান থেকে তারা জালালকে আসলে বাইরে বের করে নিয়ে আসার জন্য বলছেন। এবং আমরা একটু যদি দেখার চেষ্টা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু বিক্ষুব্ধ হয়ে পড়েছে যারা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জালালকে বের করা হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে পড়েছেন। কি অবস্থা রে ভাই?
প্রিয় দর্শক, আমরা সরাসরি কিন্তু আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এই মুহূর্তে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আসলে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে পড়েছেন এবং পুলিশ কিন্তু চেষ্টা করছেন আসলে তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই জালালকে লক্ষ্য করে কিন্তু শিক্ষার্থীরা আসলে দেখছেন তাকে প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে মহসিন হলের সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তাকে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ জালালকে কিন্তু এই মুহূর্তে পুলিশের ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে আমরা যতদূর জানতে পেরেছি তাকে শাহবাগ থানায় আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মহসিন হলের যে প্রভোস্ট ছিলেন সে প্রভোস্টকে পদত্যাগের দাবি কিন্তু তুলছেন এবং প্রিয় দর্শক, আসলে আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম প্রভোস্ট কিন্তু করা হচ্ছে। প্রভোস্ট পদত্যাগ চেয়ে কিন্তু স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। প্রক্টর এসে উপস্থিত হয়েছেন মহসিন হলের সামনে। তোমরা এমনি কথা বলা স্বাভাবিক।
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু মহসিন হলের সামনে ছিলাম এবং কিন্তু সেখানে বিক্ষুব্ধ যারা শিক্ষার্থীরা ছিলেন মহসিন হলে, তারা আসলে সাংবাদিকদের ওই মুহূর্তে লাইভ এবং কোনো ধরনের রেকর্ড করতে দিচ্ছে না। এই মুহূর্তে তারা কিন্তু প্রক্টরের সাথে বাকবিতণ্ডা চলছে, কিন্তু সেই মুহূর্তে আসলে সাংবাদিকদের ছবি তুলতে ভিডিও করতে আসলে নিষেধ করেন। আমরা সাংবাদিকরা, গণমাধ্যম কর্মী যারা আসলে ছিলেন, তারা সেই স্থান ত্যাগ করে কিন্তু অন্য সাইটে চলে আসছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আসলে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম শুরু থেকে, এবং আমরা কিন্তু মহসিন হলের ঠিক আঙিনার সামনে ছিলাম। এবং আপনারা জানেন আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলের দুই শিক্ষার্থীদের মধ্যে যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয় এবং তারপরে কিন্তু এক শিক্ষার্থীকে ছুরি আঘাত করে জালাল নামে আরেক শিক্ষার্থী, যিনি আসলে ভিপি প্রার্থী হয়ে ডাকসুতে নির্বাচন করছেন, এবং তিনি তার রুমমেট যে ছিলেন জুনিয়র, তার ওপরে চড়াও হয়ে ছুরি আঘাত করেছেন বলে এমনটাই অভিযোগ করছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা। এবং পরবর্তীতে এখন আসলে সেখানে প্রক্টর টিম গেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে রয়েছেন এবং জালালকে এই মুহূর্তে
পুলিশ থানায় নিয়ে গেছে। তো আমরা আসলে সেই ফুটেজ ধারণ করছিলাম। কিছুক্ষণ আগে আসলে শিক্ষার্থীরা সাংবাদিকদের ওপর কিছুটা চড়াও হন এবং সেখান থেকে চলে আসার জন্য বলেন, এবং এই মুহূর্তে আসলে সেখানে সাংবাদিকদের দ্বারা কোনোভাবে অ্যালাউ করছে না, ফলে আমরা কিছুটা দূরে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মধ্যরাতে সবশেষ তথ্য। আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আবারও যুক্ত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।